একদিন আমার আলামিনের কাছে এক মহিলা বাচ্চা নিয়ে এসে বলছেন যে হুজুর, আমার ছেলেটা খালি মিষ্টি খেতে চায়, আমার ছেলেটাকে একটু দোয়া করে দেন যেন আমার ছেলেটা মিষ্টি না খায়, কারণ আমি দরিদ্র, গরিব, সব সময় তাকে মিষ্টি খাওয়াতে পারি না। তাই হুজুর ওই মহিলাকে বললেন যে মা, আপনি আগামী কাল আসুন। কালকে আসার পরে ওই মহিলার বাচ্চাকে হুজুর বলছে, বাবা তুমি আর মিষ্টি খেও না। তারপর ওই মহিলা রাগ হয়ে গেছে যে হুজুর, আমি কালকে আসছি কষ্ট করে, কালকে কথাটা বলে দিলেই হয়ে যেত, আজকে যে বললেন কথাটা। তখন হুজুর ওই মহিলাকে বলছেন, মা দেখো, কালকে আমার মিষ্টি খাওয়ার অভ্যাস ছিল, আমি আজকে মিষ্টি খাওয়ার অভ্যাসটা কমিয়েছি, কমিয়ে তারপরে তোমার বাচ্চাকে মিষ্টি খাওয়ার কথা, কম খাওয়ার কথা বলেছি। অতএব আমরা কি বুঝলাম এই কথা থেকে? যে যে কোনো কাজ আগে নিজেকে করতে হবে, খালি জ্ঞান দিলে হবে না। জুম্মার দিন শুক্রবার আসলেই অনেক নামাজি বের হয়। এই নামাজিরা এই, জুম্মা মুবারক, হ্যাঁ, জুম্মা মুবারক, নামাজ পড়ে আসলাম, সেলফি নেয়, সেলফি নিয়ে আপলোড করে ফেসবুকে, মানে অনলাইনে। হুম, তারা কি নামাজি সাজছে। আগে নামাজ পড়ো, হ্যাঁ, নামাজ পড়ে তাদের মধ্যে দেখবেন অধিকাংশ লোকই নামাজ পড়ে না। হ্যাঁ, এজন্য বলছি, আগে নিজেকে অভ্যাস করাও, তারপর অন্যকে জ্ঞান দাও। এটাই হচ্ছে আমার কথা। আপনাদের কথা কি?